তো হে গাইস, দেখো এখন ঘরে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে। সকালবেলায় চা বিস্কুট মুড়ি খেলাম। তারপরে এখন এই যে ঘর গুছাবো, বিছানার সব তুলবো। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি এখন ঘর দোর গুছাবো। আর আজকে আমরা বেরোবো, খুব মানে দরকারি একটা কাজ আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি, কি কাজ, মানে কি কেমন দরকার, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেখানে যাব, কি হয় না হয়, কি বলে সেখান থেকে সবটাই তোমাদের সাথে জানাবো, তোমরা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা আশা করি তোমরা দেখলে সব, মানে দেখলে এবং কি শুনলে সবটা তোমরা বুঝতে পারবে যে কি চলছে, কি হচ্ছে আর কি হবে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরাও একটু টেনশানের মধ্যে আছি, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করি ভালোই হবে, যা হবে ভালোর জন্যই হবে, আর যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তো তোমরাও আশীর্বাদ করো সবটা যেন ভালো হয়। তোমরা হয়তো এখনও জানো না কি বিষয়ে বলছি, তো সবটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আর বেশি কথা বলবো না এই বিষয়ে, সবটা তোমাদের সাথে শেয়ার করব যখন, তখনই তোমরা জানতে পারবে। তো এখন মোটামুটি এই যে আমার এদিকে বিছানাটা গুছাবো, তারপরে সকালে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি আজকে সবটাই দেখবে তোমরা। ফার্স্টে যাব মানে একটা জিনিস আনতে, সেখান থেকে এসে আবার এক জায়গায় যাব। তো কী আনছি, কোথায় যাচ্ছি, সবটাই দেখতে পারবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বিছানা গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, এর মধ্যে কিন্তু সব কাগজ আরও যা যা ডকুমেন্টস যা যা লাগে সব কিছু এই ব্যাগটার মধ্যে আছে। সব গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এখন বাইরে প্রচণ্ড রোদ্দুর, তার জন্য তো সানগ্লাসটা মেন দরকার। আর এই ওড়নাটা দিয়ে আমি পুরো মুখটাকে পেঁচিয়ে নিয়ে যাব, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ধুলো, তোমরা তো জানোই। তো এখন তো খুব সাবধানে আমার থাকতেই হবে, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা। তো দেখো এদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে। তো চলো আমিও ঝটপট কিন্তু পুরো রেডি হয়ে নিই, আর রেডি হয়ে বেরোবো। অনেকটা বেলা হয়ে গেছে, আর এদিকে কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু বেশ গরম হয়েছে, কারণ সকাল থেকে মনে হচ্ছিল মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, কিন্তু এখন আবার ফট করে গরম, প্রচণ্ডই গরম। তার জন্য কিন্তু দেখো অনেকটা দূর যাব, তার জন্য এই ওড়নাটাকে ভালো করে ভাঁজ করে নিয়ে মুখ দিয়ে মানে মাথা দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব, যাতে ধুলোবালি এমনকি রোদের তাপটা যেন খুব কম লাগে। কারণ তোমরা তো জানো যে এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। আর আমার একটা প্রবলেম আছে যে বাইরে বেরোলে বা রোদে গরমে প্রচণ্ড মাথা ব্যথা হয়, তার জন্য আমাকে আরও সেফ থাকতে হবে সব সময়। তো দেখো তার জন্য কিন্তু আমি এই ওড়নাটাকে ভালো করে মাথা দিয়ে মানে মাথাটাকে মেনলি ঢেকে নিলাম ভালো করে, যাতে রোদের তাপটা একটু কম লাগে। তারপরে কিন্তু এই সানগ্লাসটা পরে নিলাম, যাতে চোখে ধুলোবালি যায় না, এমনকি সূর্যের যে তাপটা আছে সেটা যেন লাগে না। আর তারপরে কিন্তু এদিকে রেডি হয়ে গেছি দেখো। আর এখন আমি মাস্কটা পরে নেব, কারণ মাস্কটা পরা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাইরে এতটা পরিমাণে এখন ধুলো। আর যেহেতু অনেকটা দূর আমরা জার্নি করব, তার জন্য কিন্তু মাস্কটা অবশ্যই পরে নিতে হবে, যাতে ধুলোবালিটা না যায় আর কি। তো দেখো মাস্কটা ঠিক করে পরে নিলাম, তার জন্য আগে চশমাটা খুলে নিতে হলো, তারপরে ভালোভাবে মাস্কটা পরে নিলাম। তো দেখো মনে হচ্ছে আমি পুরো মাওবাদীর মতো লাগছে, সত্যি কথা বলতে গেলে পুরো ব্ল্যাক হয়ে গেছি সব কিছু। তো দেখো মাথার থেকে পুরো মুখ পর্যন্ত সব কিছু ব্ল্যাক, আর এদিকে আমি ফুল কমপ্লিট রেডি হয়ে গেছি। তো তোমাদের দাদাভাইও দেখতেই পাচ্ছ পেছনে রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। আর বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এদিকে রেডি দেখো আমি, আর বেশি কথা না বলে বেরোনো যাক আগে। তো চলো বেরিয়ে নিই। তো দেখো গাইস, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু এখন বেশ গরম, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর। আমি ভেবেছিলাম হয়তো এতটা রোদের তাপ থাকবে না। তো যাই হোক, এখন বাড়ির থেকে বেরোলাম, আর এটা হচ্ছে আমাদের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি
রানাঘাটে। তো রানাঘাটে আজকে খুবই ইম্পর্টেন্ট, কারণ কালকে আমরাও একবার রানাঘাটে গেছিলাম, সেখানে গেছিলাম একটা ডক্টর আমাকে ইউএসজি করতে দিয়েছিল। তো হঠাৎ করে এই ইউএসজিটা দিয়েছিল, কেন জানি না দিয়েছিল, তো সেটাই করতে গেছিলাম। আর আজকে তার রিপোর্টটা দেবে, তো সেটাই প্রথমে রিপোর্টটা আমরা আনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর কি রিপোর্ট দেয় সেটা নিয়েও কিন্তু খুব টেনশানে আছি, কি হবে। আর এরকম একটা ভাইটাল রিপোর্ট হঠাৎ করে কেন দিল ডাক্তারবাবু, সেটাও কিন্তু খুব চিন্তার মধ্যে আছি। তার জন্যই কিন্তু মানে মনের মধ্যে একটা চিন্তা, তারপরে কি হবে কি, আর এতটা রাস্তা যাচ্ছি। তো চলো, সব কিছু নিয়ে একটু টেনশান আর একটু চাপের মধ্যে আছি। তো চলো যাওয়া যাক। আর ফার্স্টে যখন ডাক্তারবাবু আমাকে এই ইউএসজিটা করতে দেয়, তখন আমি কিন্তু হঠাৎ একটু ভয়ই পেয়ে গেছিলাম যে এরকম একটা ইউএসজি কেন দিল। তো তারপরে আমি বাড়ি এসে অনেকজনের কাছে শুনি এই ব্যাপারটা নিয়ে। তো তখন বলে হ্যাঁ, এটা অনেক ডাক্তাররাই দেয়, এটা কোনো ভয়ের বিষয় না, এটা একটা টেস্টের জন্যই দিচ্ছে, যেটা মানে একদম ঠিকঠাক সব কিছু আছে নাকি সেটা ভালোভাবে দেখার জন্য। তো আমি তারপরে একটু মানে চিন্তাটা একটু মুক্ত হলো, তা হলেও যে রিপোর্টটা কি আসবে সেটা নিয়ে একটু ভয়ে ছিলাম। তো দেখো এখন রানাঘাটে পৌঁছে গেছি। আর রানাঘাট থেকে এসে এখান থেকে কিন্তু আমরা রিপোর্টটা নিয়েও নিয়েছি। এটা হচ্ছে রানাঘাট ডিডিসি। তো এখান থেকে রিপোর্টটা নিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এখন। এখন কিন্তু আমরা যাব, আমি যে ডক্টর দেখাতাম সেই ডক্টরের মানে যে নার্সিংহোমটা আছে সেখানে আজকে উনি চেম্বারে বসবে, সেই চেম্বারেই আজকে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের রানাঘাট আস্তলায়। তো এখন সেখানে আমরা যাব আর গিয়ে সেই ডক্টরটা দেখাবো। আর ডক্টর রিপোর্টটা দেখে কি বলে সেটা নিয়ে কিন্তু খুব চিন্তার মধ্যে আছি। তো চলো আগে দেখা যাক যে ডাক্তারবাবু রিপোর্টটা দেখে কি বলে, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এর আগেও কিন্তু আমি অনেকগুলো ইউএসজি করেছি, যেগুলো কিনা মানে অ্যানুয়ালি ইউএসজি ছিল, সেগুলোর রিপোর্ট কিন্তু সবকটাই নর্মাল এসছে। তো সেগুলো খুব ভালো রিপোর্ট আছে, সেগুলো নিয়ে একদম চিন্তা করার কারণ নেই। কিন্তু এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি, কারণ এই রিপোর্টটা সবার কাছে শুনেছি যে এই রিপোর্টটা সবাইকে দেয় না। তো সেজন্যই আমি আরও একটু বেশি চিন্তায় আছি। তো চলো এখন আর বেশি না কথা বলে একবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আমি কিন্তু পৌঁছে গেছি সেই নার্সিংহোমে, যেখানে কিন্তু আজকে ডক্টরবাবু বসবে। তো সেখানেই চলে এসেছি। আর ভেতরে যেতেও একটু টেনশান হচ্ছে যে কি হবে এরকম একটা ব্যাপার। তো চলো, তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গেছে পার্কিংয়ে। আর এটা হচ্ছে রানাঘাট আস্তলা সেবারতী নার্সিংহোম, যেখানে এই ডাক্তারের চেম্বারটা আছে। আমি কিন্তু এর আগেও একবার এখানে দেখিয়ে গেছি, তো তখন হয়তো ভিডিও করতে পারিনি। আর আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো দেখো, এখন তোমাদের দাদাভাই আসলে তারপরে কিন্তু ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢোকার পরে কি হয় এরকম একটা মনের মধ্যে কাজ করছে, তো সেটাই স্বাভাবিক। তো এখন এখানে জুতোটা খুলে রেখে যাচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এত জুতো, মানে জুতোটা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্য কিন্তু আমি জুতোটা তোমাদের দাদাভাইয়ের জুতোর উপরে কিন্তু আমার জুতোটা রেখে ভেতরে ঢুকছি। তো চলো ঠাকুর ঠাকুর করে ভেতরে ঢোকা যাক। আর তোমরা ভেতরটা দেখে তো বুঝতে পারছো কত ভিড় রয়েছে। আর এখানে কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফার্স্টে গিয়ে এখন নামটা লেখাতে হবে আগে। আর দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ঢুকে ফার্স্টে নাম লেখাতে চলে গেছে। আর এখানে আমার প্রেসক্রিপশানটা জমা দিয়ে দিলাম। তো চলো আগে নামটা লিখিয়ে নিই তারপর। তো গাইজ দেখো, তো এখানে কিন্তু আমি নাম লেখানোর পরে 1.5 ঘন্টা হয়ে গেল বসে রয়েছি। এখনও ডাক্তারবাবু কিন্তু ওটি রুম থেকে বেরোয়নি, কারণ আজকে ওনার অনেকগুলো ওটি রয়েছে, তো সেখানেই উনি ব্যস্ত। তো এখনও 1 ঘন্টা পরে ডাক্তারবাবু নামবে। তো জানি না কখন আমার রিপোর্টটা দেখানো হবে, এটা নিয়ে খুব টেনশানের মধ্যে আছি। তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো। আর তোমাদের দাদাভাই ওয়েটিং রুমে বসে রয়েছে, কারণ এখানে বাড়ির গার্জিয়ানদের অ্যালাউ নেই। তো এখানে বসে খুব মানে টেনশান লাগছে আরও। তো জানি না কি হবে। তো চলো এখানে বসে থাকি যতক্ষণ না ডাক্তার আসে আর রিপোর্টটা দেখানো হয়। তো চলো একবারে রিপোর্টে কি আসে তোমাদের বাড়ি গিয়ে একবারে জানাবো সব কিছু। হে গাইস, এই জাস্ট বাড়ি আসলাম এখন। তো এখন 3টে বাজে আর বেরিয়েছি বাড়ির থেকে সেই 11:30টায়। প্রায় অনেক কয়েক ঘন্টা মাঝে কেটে গেল। তো এখান থেকে ফার্স্টে গেছি রানাঘাটে গিয়ে তো এই যে একটা ভাইটাল রিপোর্ট করা ছিল, এই রিপোর্টটা কালকে করে এসেছি। আর আজকে রিপোর্টটা দিল, এই রিপোর্টটা নিয়ে আসলাম। তো এই রিপোর্টটাই একটা ক্যাসেট আছে, তোমাদের দেখাই, দাঁড়াও 1 মিনিট। তো এই হচ্ছে এর মধ্যে রিপোর্ট আছে। আরও একটা কাগজ আছে, সেটা দেখালাম না, তো ওটা চালিয়ে দেখবো আমরা। তো রিপোর্টটা নিয়ে তারপরে গেলাম ডাক্তারের কাছে, সেবারতী নার্সিংহোম। তো আস্তলায় আসলাম ওখান থেকে আবার। তো এসে প্রায় ওখানে 2 ঘন্টা বসে 2 ঘন্টা পর ডাক্তারবাবু আসলো। ডাক্তার দেখালাম, রিপোর্ট সব কিছু নর্মাল আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক। তো চিন্তাটা মুক্ত হলো। যাই হোক, একটা মানে বড় চিন্তা নিয়েছিলাম যে রিপোর্টটা কি হবে, তো স্বাভাবিক বিষয়। তো যাই হোক, রিপোর্টটা খুব ভালো আছে, নর্মাল আছে সব কিছু, তো কোনো অসুবিধা নেই। তো ডাক্তার দেখিয়ে এই বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হলাম সবেমাত্র। তোমাদের দাদাভাই স্নানে ঢুকেছে, স্নান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো এখন, দিয়ে রেস্ট নিতে হবে, কারণ প্রচুরটা টাইম বাইরে ছিলাম, অনেকটা সময়। তো মানে চোখ মুখ মনে হচ্ছে যেন ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমাবো, একটু রেস্ট নেব। মানে অনেক বাইরে প্রচণ্ড রোদ্দুর, তারপরে অনেকটা জার্নি হয়ে গেছে এখান থেকে রানাঘাট থেকে রিপোর্ট নিয়ে আবার আস্তলায় এসেছি। আস্তলায় এসে প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম ডাক্তারের জন্য। তো তোমরা তো দেখলেই সব কিছু। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে দেখা হবে আবার। তোমরাও অনেকেই ভাবছিলে যে কি বলবো, কি রিপোর্টটা কি আসে না আসে, কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। তো রিপোর্টটাও ঠিকঠাক আছে, খুব ভালো আছে, অসুবিধা নেই, সব কিছু ঠিক আছে। তো কিছু মেডিসিন দিয়েছে যেগুলো রেগুলারলি লাগে আমার, তো সেগুলোই এখন চলবে আপাতত। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইজ দেখো, এখন কিন্তু খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। খেয়ে দিয়ে মানে খাওয়ার পরেই শুইনি, খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, হাঁটাহাঁটি করেছি, তারপরে কিন্তু শুয়েছি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইও শুয়ে কিন্তু মোবাইল দেখছে, কারণ অনেকটা আজকে মানে বাইরে কাটিয়ে এসেছি, তো দুজনেই কিন্তু খুব ক্লান্ত। তো তোমাদের দাদাভাইও ওদিকে মোবাইল দেখছে আর আমিও একটু মোবাইল দেখছিলাম। তো এখন একটু রেস্ট নেব, ঘুমাবো, তারপরে
আবার কিছু ওষুধ আছে সেগুলো এখনও আনা হয়নি, তো ফার্মেসি বন্ধ হয়ে গেছিলো, সেগুলো তোমাদের দাদাভাই আবার বিকেলে আনতে যাবে। আর রিপোর্টটা যেহেতু ভালো এসেছে সেজন্য মনটা খুব ভালো আছে। আর তো তোমরা সব কিছু দেখলেই আজকে, আর তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম। তো গাইস চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, এখন ঘুমিয়ে নিই, তো চলো পরে দেখা হবে। তো গাইস দেখো তোমাদের সাথে কিন্তু সব রিপোর্টগুলো নিয়ে বসে পড়েছি দেখাতে, আর এখানে কিন্তু সবগুলো নর্মালি লেখা রয়েছে, তো সেটাই তোমাদের সাথে দেখালাম। আর এর ভেতরে তো একটা ক্যাসেট রয়েছে, তোমরাও সেটা দেখলে। আর এই যে এখানে আমি মানে সব রিপোর্টগুলো আমার এখানে রয়েছে, তো সব রিপোর্টগুলো যেহেতু নর্মাল আছে আর সেরকম বেশি কিছু মেডিসিন দেয়নি, যেগুলো আমার রেগুলারলি ইউজ করি সেগুলোই কিন্তু দিয়েছে, মানে এখন এই সময়টা যেগুলো ইউজ করি সেগুলোই কিন্তু দিয়েছে, তো সেগুলোই তোমাদের দাদাভাই নিয়ে আসলো। আর এই মেডিসিনটা শুধু চেঞ্জ করে দিয়েছে, কারণ আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয়, আর তার জন্য কিন্তু এই মেডিসিনটা দিয়েছে। আর এই বাকি এগুলো কিন্তু আমার এখন চলে সব সময়, তো এগুলোই দিয়েছে, আর বেশি কিছু দেয়নি। আর এই ক্যাসেটটা আমরা বাড়িতে চালিয়ে দেখাবো, মানে দেখবো নিজেরা কি আছে না আছে। তো যাই হোক, ডাক্তারবাবু বলেছে যে এটা দেখো, তো তার জন্য আমরা দেখব কোনো এক সময় টাইম করে, তোমাদের দাদাভাই বলেছে যে এটা দেখব আমরা। আর আগের রিপোর্টগুলো আমার যেহেতু সবগুলো নর্মাল রয়েছে, আর বাচ্চার হার্টবিটটাও কিন্তু চলে এসছে, প্রথম রিপোর্টেই কিন্তু আমার বাচ্চার হার্টবিট চলে এসছে, আর সবগুলোতেই আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এই ছিল আজকের মানে মেন উদ্দেশ্য, মানে এত চিন্তার বিষয় সব কিছু এখানেই সব কিছু ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। আর দেখো আমি ভাবছি আমার এখানটায় না কীরকম একটা জ্বালা করছিল, তো ভাবছি এখানটা কী হয়েছে দেখি, তারপরে দেখি মানে আমি ওখানটায় গরমে একটু চুলকাতে চুলকাতে মানে ওই মশা কামড়েছিল মনে হয় প্রথমে, তারপরে চুলকেছি ওখানে একটু গোটা হয়ে গেছে। আর এই ক্যাসেটটা আমরা পরে চালিয়ে দেখব। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমাদের সাথে সব কিছু ক্লিয়ার করে দিলাম, তোমরা সব কিছু জানতে পারলে। আর আমার বাচ্চার হার্টবিটটাও তো তোমাদের বলে দিলাম, আর এখন আমার বর্তমানে 6 মাস চলছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এই সময়টা তোমাদের ভালোবাসা অতি প্রয়োজন। তো চলো টাটা বাই, দেখাবে নতুন একটা ভিডিওতে।